মুখে সবুজ আবির, জয় বাংলা স্লোগান আর হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা। এইভাবেই মিছিলে হাঁটছে ছোট ছোট ছেলেমেয়েরা। 17ই মার্চ তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করার পর বর্ধমান দক্ষিণে তৃণমূল কর্মীরা উচ্ছ্বাস উদ্দীপনায় ফেটে পড়ে। বর্ধমান শহরের প্রাণকেন্দ্র টাউন হল থেকে জিটি রোড হয়ে কার্জন গেট থেকে বিসি রোড পরিক্রমা করে রাজবাটি অবধি প্রচার মিছিলে হাঁটেন খোকন দাস। কর্মীরা আবির খেলে বাজি ফাটকা ফাটিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে, আর তাতেই অবরুদ্ধ হয়ে পড়ে ব্যস্ততম বিসি রোড বড়বাজার মূল সড়ক। এই মিছিলেই অংশ নিতে দেখা গেল তৃণমূলের পতাকা হাতে একাধিক বাচ্চাকে। মুখে ছিল তাদের রাজনৈতিক স্লোগান, জানিয়ে তৈরি হয়েছে বিতর্ক। নির্বাচনী প্রক্রিয়ায় কোনো বাচ্চাকে রাজনৈতিক কাজে ব্যবহার করাটা আইন বিরুদ্ধ কাজ, আর এই অভিযোগেই সরব হয়েছে বিজেপি। বর্ধমান দক্ষিণে তৃণমূলের প্রার্থী খোকন দাসের নির্বাচনী প্রচারে চরম বিশৃঙ্খলা, রোগী সমেত অ্যাম্বুলেন্স পড়ল আটকে। এই সমস্ত বিষয় নিয়ে সরব হয়েছে বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, খোকন দাস দ্বিতীয়বার বিধায়ক পদের জন্য প্রার্থী হয়েছেন। তাকে একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, সে জায়গায় এমন নির্বাচনী বিধি না মানা এমনটা তার কাছ থেকে আশা করা যায় না। তিনি বিধায়ক পদে থেকে অনেক কাজ করেছেন, তাহলে তার পুনরায় প্রার্থী হবার তো ভোটারদের উচ্ছ্বসিত হলে তার প্রচার মিছিলে সামিল হবার কথা। কেন তাকে ছোট ছোট ছেলেদের প্রচারে সামিল করতে হচ্ছে, যারা এখনো রাজনীতির কিছুই জানে না? এই বিষয় নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছে বিজেপি বলে জানান মৃত্যুঞ্জয় চন্দ্র। কি বলছেন বিজেপির এই নেতা, শুনবো। বর্ধমান জেলার বর্ধমান শহর অর্থাৎ বর্ধমান দক্ষিণে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম ঘোষণা হয়েছে গতকাল, আর তারপরেই যিনি বিধায়ক ছিলেন তার নামই ঘোষণা হয়েছে এবং তিনি শিশুদেরকে নিজের প্রচার মিছিলে ব্যবহার করেছেন। এটা খুবই লজ্জা, একটা ঘৃণ্য বেআইনি কাজ করেছেন। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী একমাত্র ভোটাররাই অর্থাৎ যারা সাবালক তারা নির্বাচনের কাজে অংশগ্রহণ করতে পারে যে কোনো রাজনৈতিক দলের প্রচারে, কিন্তু শিশুদেরকে কেন ব্যবহার করা হয় এটা আমরা বিজেপির পক্ষ থেকে জানতে চাই। নির্বাচন কমিশনে আমরা অভিযোগ করছি, আপনারা ইনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। আসলে ইনি ক্ষমতায় থাকতে থাকতে এমন পর্যায়ে গেছেন যে আইনকে নিজের হাতে তুলে নিতে ভালোবাসেন। কারণ এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের আমলে শাসকের আইন চলে, আইনের শাসন চলে না, সেটা এর আগেও আমরা দেখেছি। তৃণমূল কংগ্রেসের এই যে নিয়ম ভাঙার প্রবণতা সেটা এখনই বন্ধ হওয়া উচিত, তবেই সাধারণ মানুষ তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এই নাবালক শিশুদেরকে দিয়ে জয় বাংলা স্লোগান বলানো এবং মুখে সবুজ আবির মাখিয়ে ঘুরে বেড়ানো এটা অনৈতিক কাজ। কোনো সুশিক্ষিত রুচিশীল অভিজ্ঞ রাজনীতিবিদ এই ধরনের কাজ করতে পারে না বলে আমরা বিজেপির পক্ষ থেকে দৃঢ় বিশ্বাস করি। শুধুমাত্র শিশুদেরকে মিছিলে হাঁটানোই নয়, অ্যাম্বুলেন্সকে পর্যন্ত ওনারা রাস্তা পথ আটকে রেখেছিলেন এবং তাদেরকে অন্য রাস্তা দিয়ে যেতে বাধ্য করছিলেন। শুধুমাত্র মিডিয়ার ক্যামেরার ভয়ে বা মিডিয়ার ক্যামেরা যখন করছিল সেটা দেখে তাদেরকে আবার যাওয়ার ব্যবস্থা করেছেন। এখনই যদি উনি এই ধরনের আচরণ করেন তাহলে এই নির্বাচনে উনি যে নিয়ম ভঙ্গ করে জিতবেন সেই প্রবণতা এখন থেকে লক্ষ্য করা যাচ্ছে, এবং জেতার পর সাধারণ মানুষ থেকে রোগী শিশু কাউকে উনি ছাড়বেন না, নিজের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবেন, সেটা এই ঘটনা থেকে প্রমাণ হচ্ছে। আমরা বিজেপির পক্ষ থেকে চাই নির্বাচন কমিশন কঠোরভাবে নির্বাচনী বিধি অনুযায়ী ওনার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুন এবং সাধারণ মানুষ যেন সুস্থভাবে ভোট দিতে পারে তার ব্যবস্থা করুন, এবং এই রাজ্যের প্রতিটা শিশু যে অধিকার সেই অধিকার যাতে লঙ্ঘিত না হয় কোনো তৃণমূল কংগ্রেসের নেতাদের দ্বারা সেটাও সুনিশ্চিত করুন। মৃত্যুঞ্জয় চন্দ্র, ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে খোকন দাসের বক্তব্য, তিনি মিছিলে কোনো ছোট ছেলেদের দেখেননি, আর যদি থেকেও থাকতো তাহলে থাকতে পারে। তিনি আবার প্রার্থী হয়েছেন, এই আনন্দে তারা এসেছে। বিজেপি কি বললো তাতে কিছু এসে যায় না, তিনি আবারও জিতবেন। আর বিজেপি কি বলবে, তারা তো তার বিরুদ্ধে এখনো প্রার্থী দিতে পারেনি। তিনি বলছেন তিনি চান বিজেপি তার বিরুদ্ধে কোনো হেভিওয়েট প্রার্থী দিক, তাহলে জমিয়ে লড়াই হবে। কি বলছেন তৃণমূলের প্রার্থী খোকন দাস, শুনবো। আপনি যেদিনকে গতকালকে প্রার্থী ঘোষণার পর যখন আপনি উৎসব মিছিল বা প্রচার র্যালি বার করেছিলেন, সেখানে ছোট ছোট বাচ্চাদেরকেও দেখা গেছে আপনার মিছিলে পতাকা হাতে আবির মেখে স্লোগান। আমি কোনো বাচ্চা ছেলেকে দেখি নাই, অত ভিড়ে তো বাচ্চা ছেলে ঠেলায় মরে যেত। আমি সামনে দিয়েছিলাম, আমি কোনো বাচ্চা ছেলেকে দেখি না। আমার কোনো বাচ্চা ছেলেকে দেখার দরকার নেই। হ্যাঁ, বাচ্চা ছেলেরা আমাকে ভালোবাসে, টিভিতে দেখে, সমস্ত প্রোগ্রামে আসে, তাদের ভালোবাসা থাকতেই পারে, কিন্তু কাল যখন আমার নাম ডিক্লেয়ারের পর এই হাজার হাজার বর্ধমান শহরের মানুষ মিছিল করলো, আমার চোখে তো কোনো বাচ্চা ছেলে পড়ে নাই। কোথা থেকে দেখলো বিজেপি বলতে পারে? দেখো, বিজেপির ব্যাপার নিয়ে আমরা অত কথা বলার নাই। বিজেপি আজকে বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই না, আজ বাঙালির সঙ্গে বিজেপির লড়াই।
বাংলাকে বাঁচানোর জন্য বিজেপির লড়াই। আজকে আর তৃণমূল বিজেপির সঙ্গে লড়বে, তৃণমূল জিতবে, বিজেপিকে হারাবে এটা নয়। আজ বাংলার মানুষ বাঁচার জন্য বিজেপিকে আমাদের হারাতে হবে, নাহলে বাঙালি বাংলা বাঁচবে না। আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। বর্তমান দক্ষিণের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খোকন দাস, তার বিরুদ্ধেই কিন্তু নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলল বিজেপি। এবং এই যে অভিযোগ ঘিরে কিন্তু এখন যথেষ্টই সরগরম বর্ধমানের রাজনীতি। যেদিনকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হলো, সেই দিনকেই কিন্তু বিকেলবেলায় দেখা গেল প্রচার মিছিল বার করলেন তৃণমূল কংগ্রেসের যে বর্ধমান দক্ষিণের প্রার্থী খোকন দাস, এবং সেই মিছিলেই কিন্তু পা মেলাতে দেখা গেল ছোট ছোট শিশুদের। নির্বাচন কমিশন যেদিনকে ভোট ঘোষণা করেছিলেন সেদিনকেই কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার, যে কোনো রকম নাবালককে কিন্তু কোনো প্রার্থী তাদের প্রচারের কাজে ব্যবহার করতে পারবে না। কিন্তু সেই যে বিধিনিষেধ, সেই বিধিনিষেধকে একদমই তুড়ি মেরে উড়িয়ে দিতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের বর্ধমান দক্ষিণের প্রার্থী খোকন দাস। তার যে প্রচার মিছিল বার করলেন সেখানে দেখা গেল সেখানে যথেষ্টই মুখে সবুজ আবির মেখে, হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে রীতিমতো মুখে স্লোগান জয় বাংলা দিতে দিতে শিশুরা পা মিলিয়েছে সেই প্রচার মিছিলে। এই বিষয় নিয়ে সরব হয়েছে বিজেপি। তারা বলছেন যে এই যে খোকন দাস কিন্তু এই প্রথমবার তৃণমূল কংগ্রেসের হয়ে বর্ধমান দক্ষিণের টিকিট পেলেন না, বা বলা যায় তৃণমূল কংগ্রেসের হয়ে প্রথম প্রার্থী হলেন না। কেননা গত যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনেও কিন্তু তৃণমূল কংগ্রেস এই যে খোকন দাস তাকেই কিন্তু প্রার্থী করেছিল, এবং তিনি যথারীতি জয়ী হয়ে বিধায়ক ছিলেন এই বর্ধমান দক্ষিণের। এবং এই মুহূর্তে তিনি বিদায়ী বিধায়ক। সেই খোকন দাস কিভাবে এরকম একটা নির্বাচনী বিধিনিষেধ তাকে ভঙ্গ করতে পারেন, এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে বিজেপি। তাদের বক্তব্য যে তিনি কেন ছোট ছোট শিশুদেরকে নির্বাচনী প্রচারের কাজে ব্যবহার করতে বাধ্য হলেন, তাহলে কি তার কাছে সমর্থন নেই মানুষের? তিনি তো দাবি করেন তিনি অনেক উন্নয়নমূলক কাজ করেছেন, তাহলে স্বতঃস্ফূর্ত হয়ে যারা ভোটার তারা কেন পা মেলালো না তার এই মিছিলে? তারা কেন উল্লসিত হলো না তাকে প্রার্থী করার জন্য? তাদের যে সংখ্যা কম বলেই কি মিছিল ভরাতে শিশুদের ব্যবহার করতে হচ্ছে, প্রশ্ন তুলেছে বিজেপি। অন্যদিকে খোকন দাস বলছেন যে তিনি দেখেননি যে এই যে মিছিল ছিল সেদিনকে অনেক মানুষ উচ্ছ্বসিত হয়ে তিনি প্রার্থী হয়েছেন বলে মিছিলে এসেছিল, এবং সেখানে কোনো বাচ্চাকে তিনি দেখতে পাননি। যদি থেকেও থাকে তাহলে কি হবে? মানুষ যখনই শুনেছে যে খোকন দাস প্রার্থী হয়েছে, ছোট থেকে বড় সকলেই এসেছেন এবং মিছিলে হেঁটেছেন, কিন্তু তিনি সেই বিষয়ে কিছু জানেন না। এবং তার আরো বক্তব্য, যে রকম উন্নয়নমূলক কাজ তিনি বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে করেছেন তাতে কিন্তু মানুষ প্রচন্ড রকমের উৎফুল্ল যে তিনিই আবার প্রার্থী হয়েছেন এবং আগামী বিধায়ক হিসাবে তিনিই কিন্তু থাকবেন, এটা ভেবেই তারা কিন্তু উচ্ছ্বসিত হয়ে মিছিলে পা মিলিয়েছেন। বিজেপির তরফ থেকে সমগ্র বিষয় নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার কিন্তু কথা বলা হয়েছে। তারা বলছেন নির্বাচনী বিধি ভঙ্গ করা হয়েছে, অতএব ছোট ছোট শিশুদের যাদের এখনো ভোটাধিকারই হয়নি তারা কি করে নির্বাচনী প্রচারে, যারা এখনো রাজনীতি ভালোভাবে জানতে পারলো না, তাদেরকে অংশ নেওয়া করানো হলো এই প্রচার মিছিলে, সেই নিয়ে তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছেন, এমনটাই কিন্তু বিজেপি জানাচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।